বাবুদের বুড়ি ঠাম্মা যেত আর বলতো, মেজে বউ তোর ছোটো মেয়ে না পরভাগ্যি হবে জানিস। তো ছোটো মেয়ের পায়ের আঙুলগুলো জন্মগত, তো বয়স্ক মানুষ, আগেকার দিনের মানুষরা এসব মানতো। তো তোর ছোটো মেয়ে খুব পরভাগ্যি হবে জানিস, পরের ঘরে গিয়ে রাজরানী হবে। সত্যি কথা বলতে আমি আমার 11 বছরের বিবাহিত জীবন থেকে যদি আমি 8 বছর ধরি, তো 8 বছর আমি এত কিছু পেয়েছি, রাজরানীর থেকে কম কিছু বলা যায় না। আমি প্রচুর পেয়েছি, ভগবান আমাকে দুহাত ভরে দিয়েছে, আমি নিয়েছি। ভালোটাও যেমন নিয়েছি, খারাপটাও আমি নিয়েছি। কষ্ট হয় কিন্তু নিতে হয়েছে। ভালোটাও তো নিয়েছি হাসি মুখে। তো প্রচুর পেয়েছি। আমি কখনো ভাবিনি আমি প্লেনে চড়ে যাতায়াত করব, আমি করেছি। আমি কখনো ভাবিনি আমি এসি রুমে বসবো, শোবো, আমি সেটাও পেয়েছি। আমি এত বড় টিভি কখনো নিজের ঘরে হবে আমি স্বপ্ন দেখিনি কখনো, আমার হয়েছে। মানুষের ঘরে টিভি থাকে, এত বড় টিভি মানে কি বলবো, স্বপ্নেরও বাইরে, ভাবার বাইরে আমি পেয়েছি। তো ভালো জিনিসগুলোই বলি আমি পেয়েছি, আমাকে দিয়েছে ভগবান, কৃপা করেছে আমার হাজব্যান্ডের মাধ্যমে আমি পেয়েছি। তো প্রথম যখন এসি আসে না, আমি প্রচণ্ড কেঁদেছিলাম এই কারণের জন্য যে একটা সময় বাবার বাড়িতে কারেন্ট ছিল না। তো তখন লণ্ঠনের আলোয় পড়াশোনা করতাম। আমার উচ্চ মাধ্যমিক আমি দিয়েছি লণ্ঠনের আলোয়, হ্যারিকেনের আলোয়, লম্ফ জেলে পড়েছি। তখন পাড়াঘরে কারেন্ট ছিল, কিন্তু আমাদের বাড়িতে আর্থিক অবস্থার জন্য আমরা কারেন্টটা নিতে পারিনি, কোনো কারণে কেটে দিয়েছিল। তো বিনা কারণেই পড়াশোনা করেছি, বিনা কারেন্টেই পড়াশোনা করেছি। তো করেছি যেমন পেরেছি, করেছি যেমন বুদ্ধি ছিল করেছি। তো বাবুদের বুড়ি ঠাম্মা ওরকম বলতো, পেয়েছি, পাইনি তা না। এবার সময় তো চিরস্থায়ী হয় না, সময় তার গতিতে চলে যায়, ভালো খারাপ সব মিলিয়ে এই জীবন। তো বাবুদের বুড়ি ঠাম্মা আজ বেঁচে থাকলে বাবুদের বুড়ি ঠাম্মাকে গিয়ে একটা কথা বলতাম। যখন ভালো দিন গেছে তখনও মনে হয়েছিল যদি বেঁচে থাকতো ঠাম্মাটা, গিয়ে বলতাম যে হ্যাঁ আমি পেয়েছি। আর আজকেও যদি উনি বেঁচে থাকতেন, আমি গিয়ে বলতাম যে ঠাম্মা তুমি বলেছিলে আমি পরের ঘরে গিয়ে রাজরানী হব, হয়েছি বটেই, কিন্তু পরের ঘরে এটাও শুনতে হয়েছে বাবার ঘরে যে মেয়ে লক্ষ্মী, স্বামীর ঘরে সে মেয়ে অলক্ষ্মী। শুনতে হয়েছে। ফার্স্ট টাইম যখন এসে নিয়েছিল আমি খুব কান্না করেছিলাম। আমি যখন কলেজ থেকে ফিরতাম, আমি খানাকুলে কলেজ যেতাম, প্রচণ্ড গরম লাগতো। গরমের সময় সাইকেল চালিয়ে অত দূর যেতাম, গৌরহাটি বাজার থেকে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় কলেজ। তো প্রচণ্ড গরম করতো, লোকের ঘরে ছুটতাম একটুখানি পাখার তলায় বসে জিরোবো বলে। কেউ বসতে দিত, কেউ পাখা বন্ধ করে দিত, কেউ মুখে বলতে পারতো না বলে গ্যাং ফেলে দিত, কারেন্টের সুইচ নামিয়ে দিত যে কারেন্ট চলে গেছে। যখন অত বড় টিভিটা রাজু নিয়ে এলো, তো টিভিও সেম, শুধুমাত্র একটা সিরিয়াল দেখবো বলে লোকের বাড়ি রান্না করে দিতাম। শুধুমাত্র আমাকে আজকে যারা বলে না যে তোমার বাবার বাড়ির কেন ফটো ছাড়ো, কেন বলো বাবার বাড়ির, আমার বাবার বাড়ি গরিব তো কী হয়েছে, আমার শ্বশুর বাড়ি আছে মানেই যে আমার বাবার বাড়ি বড়লোক হয়ে যাবে এরকম তো কোনো মানে নেই, তাই না? আবার আমার বাবার বাড়ি থাকলে, আমার কপালে যদি শ্বশুর বাড়ি গরিব থাকতো, তাহলে তো আমার শ্বশুর বাড়ি বড়লোক হয়ে যেত না। হয় কি, যে যার সংসারের দায়ভার সে তারই তো নিতে হয়, তাই না?